তৃণমূল পাবে ৩৫টি আসন, ৪টে আসনের মধ্যে বিজেপিকে বেঁধে রাখার হুঁশিয়ারি। দেখুন, আমরা ৪২ টার্গেট করে এগোচ্ছি। ৩০ থেকে ৩৫ আমরা নিশ্চিতভাবে পাচ্ছি। কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে। বিজেপি তাদের ২টি, ৩টি, ৪টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। বিজেপির পুরনো যারা টিকিট পায়নি তারা যোগাযোগ করছে, বিজেপির হুগলিতে, বিজেপির ব্যারাকপুরে। তারা বলছে আমরা চাই না এই বিজেপির এই প্রার্থী জিতুক। আর আমরা কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তার দাবি, তৃণমূল তো ৪৪টা আসন পাবে, কটাক্ষ করলেন। আমি তো শুনেছি যে তৃণমূল কংগ্রেস ৪৪টা আসনে জিতবে আগামী নির্বাচন। ২০২৪ আসনের সংখ্যা ২৪-এর পর থেকে গোনা শুরু হবে। আর সুজন চক্রবর্তীর কটাক্ষ, তৃণমূলের এবার সব গুলিয়ে যাবে। পাটিগণিতের অঙ্ক ভুল হয়ে যাবে। তৃণমূলের ৩৫-এর বেশি কম না, আর বিজেপির ২৪-এর বেশি কম না, দুয়ে মিলিয়ে ৫৯। ৪২টা আসনের মধ্যে ৫৯টা ওরা পাবে। আর আপনি ধরে নিন আমরা তাহলে -১৭। যে যত বেশি বলতে পারবে তার তত দলে পোস্ট বাড়বে। কটাক্ষ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়েরও। ওনাদের এই খেয়ালি পোলাও পাকালে কোথাও কোথাও ঘি একটু বেশি দিতে হয়, এসব বললে একটু দলের নাম্বার বেশি পাওয়া যায়। বিজেপি আর তৃণমূল কার্যত এগুলো করে মানুষের কাছে দেখাতে চাইছে নির্বাচনের আগেই মানুষের উপর ভরসা কম, আমরাই ভোটের নাম্বার দিয়ে দিচ্ছি। মনে মনে যদি খুশি থাকেন, খুশি থাকুন না। ৩৫-এর জায়গায় ৫ করবে না ৩ করবে, এটা মানুষ ঠিক করবে। হিংসা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, ভোটে